আমার চাহিদা পূরণ হয় না। কিয়ামত পর্যন্ত যদি মুহতারাম দোস্ত বুজুর্গ আমি আমার মন গড়া পথে, আমি আমার মন গড়া মথে আমার অঙ্গকে যদি আমি ব্যবহার করি, হয়তোবা ব্যবহার করতে পারবো। ছোটবেলার কান্নার মাধ্যমে আমার সব চাহিদা পূরণ করতেন একমাত্র আমার আল্লাহ। এখন আমার কান্না বন্ধ হয়েছে, চোখের পানি শুকিয়ে গেছে, অন্তর শক্ত হয়ে গেছে। কিয়ামত পর্যন্ত মেহনত করব। দুস্থ দেখেন, এখন আমার প্রয়োজনের জন্য আমার উস্তাদের কাছে যাওয়া লাগে, প্রয়োজন পূরণ হয় না। নেতার কাছে যাওয়া লাগে, প্রয়োজন পূরণ হয় না। বাবার কাছে যাওয়া লাগে, প্রয়োজন পূরণ হয় না। মার কাছে যাওয়া লাগে, প্রয়োজন পূরণ হয় না। কারণ এক দরবার থেকে চক্ষু ফিরিয়ে দুনিয়ার হাজারো দরবারের দিকে আমার ফিকির যখন মুনতাসির হয়ে গেছে, আমার নজর যখন মুনতাসির হয়ে গেছে, এখন ওই এক আল্লাহ থেকে যখন আমার চিন্তা চেতনা দূরে, নজর যখন মালিক থেকে দূরে, এই জন্য দুনিয়ার সব জায়গায় আমি ঘুরলাম। আমাকে ছোট্ট একটা বিপদ থেকে দুনিয়ার সব মানুষ মিলেও আমার প্রয়োজনগুলো পূরণ করতে পারে নাই, হবেও না মুহতারাম। আবার যদি চোখে পানি আসে, আবার যদি ছোট সময়ের মতো আমি যদি বোবা হতে পারি, শুধু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, শুধু আল্লাহ আল্লাহ বলতে যদি জানি, আবার যদি অন্তরকে নরম করে, আবার যদি মালিকের কুদরতে পায়ে সাজদা দিয়ে এক ফোঁটা দুই ফোঁটা চোখের নজরানা যদি পেশ করতে পারি, হয়তোবা সেই দিন খুব বেশি দূরে নয়। মানুষের সকল চাহিদা পূরণ হবে, যা চাবো তা আসবে, তার চেয়ে বেশিও আসবে। আমার রব মিথ্যা ওয়াদা দেন নাই, আমার রব সত্য ওয়াদা দিয়েছেন। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন। হায় মানুষ, যখনই তুমি আমাকে ডাকবে, যেখান থেকে তুমি আমাকে ডাকবে, যখন তুমি আমাকে ডাকবে, দিন নাই, রাত্র নাই, রৌদ্র নাই, বৃষ্টি নাই, সুখ নাই, অসুখ নাই, হাসপাতালের বেড নাই, ঘরের বিছানা নাই, যেখান থেকেই তুমি আমাকে ডাকো, উজিবু, আমি আল্লাহ ওয়াদা দিয়ে দিলাম তোমার ডাকে সাড়া দেওয়ার জন্য, লাব্বাইক বলার জন্য আমি আল্লাহ হাজির। সুবহানাল্লাহ। এখন প্রশ্ন, হুজুর ছোট সময় তো বুঝতাম না, এই জন্য আল্লাহকে ডাকতাম, এখন তো বুঝি, এখন কি আল্লাহকে ডাকবো? ছোট সময় জানতাম না আল্লাহ কি আমার কাছে ছিলেন নাকি আল্লাহ আমার দূরে ছিলেন, এটা আমার জানা ছিল না, আমার কোনো প্রশ্নও ছিল না। এখন আমি বুঝতে শুরু করেছি, এখন আমি জানতে শুরু করেছি। এখন আমার ভিতরে প্রশ্ন আছে, হুজুর আমার রব কি কাছে যে আমি ডাকলেই শুনবো, নাকি অনেক দূরে? রবকে ভিন্ন ভাবে ডাকতে হবে। রব তাও জানিয়ে দিয়েছেন, ও ইদা সাআলাকা ইবাদি আন্নি ফাইন্নী করিব। হাবিব আমার, আপনার উম্মত আপনার কাছে জানতে চায়, আমার সম্পর্কে প্রশ্ন করে, আমার সম্পর্কে জানে। ওয়া ইদা সাআলাকা ইবাদি, আমার বান্দারা আপনার কাছে জানতে চায় আন্নি, আমি সম্পর্কে। হাবিব আমার, আপনি জানিয়ে দেন ফাইন্নী করিব, আমার বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে, আমার বান্দা যেখানে আমি আল্লাহ সেখানে, আমার বান্দা যেখানে থাকে আমি আল্লাহ সেখানে থাকি। আমি আমার বান্দার কাছাকাছি অবস্থান করি, আমি আমার বান্দা থেকে দূরে নয়। আমার বান্দা ডাকবে, তাৎক্ষণিকভাবে আমার বান্দার ডাকে উজিবু, আমি বান্দার ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। মুহতারাম হাজরিন, নিয়ামতগুলোর ফিকির করা দরকার। যদি একটু ভাবি আল্লাহ তাআলা আমাকে আপনাকে কি পরিমাণ নাজ ও নিয়ামত দিয়ে রেখেছেন, যদি একটু ভাবি আমি নাফরমানি যে করতেছি, গুনাহের ভিতরে যে লিপ্ত আছি, এটা ছাড়া সহজ হবে, এটার থেকে বিরত থাকা সহজ হবে, অন্তরকে পবিত্র করা সহজ হবে, দেহকে পবিত্র করা সহজ হবে। যদি নিয়ামতের তাজকিরা হয়, যদি নিয়ামতগুলোর কথা আমরা একটু স্মরণ করি, আল্লাহ আমাকে আপনাকে যে নাজ ও নিয়ামতগুলো দিয়ে রেখেছেন মুহতারাম, জাগতিক নিয়ামত, এগুলোর পরিমাণ এত বেশি, গণনা করে শেষ করা যাবে না। মুহতারাম হাজিরিন, এরপরেও আল্লাহ তাআলা
বাতিনি কিছু নিয়ামত আপনাকে আমাকে দিয়ে রেখেছেন, যে নিয়ামতগুলো সমস্ত নিয়ামতের ঊর্ধ্বের নিয়ামত, সবচেয়ে বড় নিয়ামত, যে নিয়ামত দুনিয়ার ভিতরেও কাজে লাগে, যে নিয়ামতের পাওয়ার দুনিয়ার ভিতরেও চলে, যে নিয়ামতের পাওয়ার দুনিয়ার পরেও চলে, যে নিয়ামতের পাওয়ার জমিনের উপরেও চলে, যেই নিয়ামতের পাওয়ার জমিনের নিচেও চলে, যেই নিয়ামতের পাওয়ার শুধুমাত্র দাঁড়ের দুনিয়া নয়, শুধুমাত্র দুনিয়ার জগতে নয়, শুধুমাত্র আলমে বরজখে নয়, হাসরের ময়দানেও চলে, যেই নিয়ামতের পাওয়ার সুবহানাল্লাহ জান্নাতের ভিতরেও চলে। সুবহানাল্লাহ। يمنون عليك أن أسلموا قل لا تمنوا علي إسلامكم بل الله يمن عليكم أن هداكم للإيمان بل الله يمن عليكم أن هداكم للإيمان إن كنتم صادقين। ইসলাম অন্যতম এক বড় নিয়ামত। মুহতারাম, আল্লাহ আপনাকে ইসলামের নিয়ামত দান করেছেন, আমাকে আল্লাহ ইসলামের নিয়ামত দান করেছেন। ইসলাম এত বড় নিয়ামত, এত বড় নিয়ামত। একটা মানুষ যদি দুনিয়ার হাইসিয়তে তার যদি কোনো মূল্য যদি নাও থাকে, তার দেহের অঙ্গ প্রত্যঙ্গগুলো যদি নাও থাকে, দুনিয়ার কোনো মানুষের ভিতরে, দুনিয়ার কোনো রাজত্বের ভিতরে তার কোনো সালতানাত নাই, তার কোনো বাদশাহী নাই, দুনিয়ার মানুষ হয়তোবা তাকে চিনে না, দুনিয়ার মানুষ তাকে জানে না, দুনিয়ার মানুষ তাকে কদর করে না, অঙ্গ নাই, 3.5 হাত বডির ভিতরে যে অঙ্গগুলো থাকলে একজন মানুষ পরিপূর্ণ হয়, এই অঙ্গগুলো হয়তোবা নাই, কিন্তু শুধুমাত্র তার জবান আছে, জবানের ভিতরে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ শুধুমাত্র এতটুকুন পরিমাণ আছে। দুনিয়া একদিকে, পুরা দুনিয়া এক পাল্লায়, 7 আসমান 7 জমিন এক পাল্লায়। ওই অচল বান্দা, যেই অচল বান্দার 3.5 হাত দেহের পূর্ণাঙ্গ অঙ্গগুলো নেই, দুনিয়ার ভিতরে তার কোনো নাম যশ খ্যাতি মানুষ তাকে চিনে এমন কেউ নয়, দুনিয়ার কোনো টাকা পয়সা নেই, দুনিয়ার কোনো সুনাম সুখ্যাতি ওই ব্যক্তির নেই, শুধুমাত্র কালিমা পড়ছে, কালিমা আছে। 7 আসমান 7 জমিনকে যদি এক পাল্লায় রাখা হয়, লাউ ওজিনাত বিহি, যদি একটা পাল্লার ভিতরে আসসামাওয়াতুস সাব, যদি 7 আসমান রাখা হয়, ওয়াল আরদিনাস সাব, যদি 7 জমিনকে একটা পাল্লার ভিতরে যদি রাখা হয়, অফি কিফাতিন লা ইলাহা ইল্লাল্লাহ, আরেকটা পাল্লার ভিতরে যদি লা ইলাহা ইল্লাল্লাহকে যদি রাখা হয়, লামালাত বিহিন্না, 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে যাবে। লা ইলাহা ইল্লাল্লাহ, ওই যে একজন মানুষ অঙ্গ নাই, পরিচয় নাই, শুধু তার মুখের ভিতরে একবার কালিমা পড়ছে আর মারা গেছে, কালিমা এক পাল্লায় রাখা হয়েছে, এক কালিমার মাধ্যমে 7 আসমান 7 জমিনের পাল্লা হালকা হয়ে কালিমার পাল্লা ভারী হয়ে গেছে। মুহতারাম হাজরিন, এই কালিমা এত বড় নিয়ামত, এটাই ইসলাম, এটাই ঈমান। আল্লাহ আপনাকে আমাকে এই ঈমান দান করেছেন, এই নিয়ামত দান করেছেন। এত সব বড় বড় নিয়ামত দান করার পরে এবার আল্লাহ মুহতারাম যে আয়াতে কারিমা আমরা তেলাওয়াত করেছিলাম, একটু ওই আয়াতে কারিমার তেলাওয়াতের দিকে আমরা যাই। এবার সে আল্লাহ এত বড় নাজ নিয়ামত দান করলেন, ইমানের দৌলত দিলেন, যে ইমান দুনিয়াতেও চলে, কবরেও চলে, হাসরের ময়দানেও চলে, জান্নাতের ভিতরেও আল্লাহ পাক দয়া করবেন ইমানের কারণে। ওই ইমানের নিয়ামত দেওয়ার পরে এবার আল্লাহ আপনাকে ইমানদার বলে ডাক দিলেন, আমাকে ইমানদার বলে ডাক দিলেন। পৃথিবীর একজন ইমানদার নারী পুরুষকে রব ডাক দিলেন আর বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইত্তাকুল্লাহ কুনু মা'আস সাদিকিন। আয় আমার ইমানদার বান্দারা শুনো, আমি আল্লাহ তোমাদের সুখ এবং শান্তি, ইহকালীন সুখ শান্তি, পরকালীন নাজাত আর মুক্তির জন্য, সার্বিকভাবে সফলতা
এবং সাফল্যমণ্ডিত তোমাদেরকে করবার জন্য আমি আল্লাহ এই আয়াতে তোমাদেরকে ডাক দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও আমার ঈমানদার বান্দারা, ইত্তাকুল্লাহ। নির্দেশ দুইটি। এক নাম্বার, তোমরা সবাই ভয় করো কাকে? একটু বলি সবাই, কাকে? আল্লাহকে। হুকুম করলেন কে? আল্লাহ। হুকুম, এই আদেশ আল্লাহ তাআলা হিন্দুদেরকে করেন নাই, কথাটা ভালো করে বুঝেন। এই আদেশটা আল্লাহ তাআলা কোনো বেঈমানকে করেন নাই, এই আদেশ কোনো বৌদ্ধদেরকে আল্লাহ করেন নাই, এই আদেশ কোনো খ্রিস্টানদেরকে আল্লাহ করেন নাই, এই আদেশ এক কথায় কোনো বেঈমান যার ভিতরে ঈমানের নিয়ামত নাই তাদেরকে আল্লাহ করেন নাই। আল্লাহ এই আদেশটা করেছেন শুধুমাত্র কেবলমাত্র ঈমানদারদেরকে। সুবহানাল্লাহ। তাহলে বোঝা গেল এই আদেশের ভিতরে আপনার আমার অনেক কিছু নিহিত আছে। দুনিয়ার সুখ এবং শান্তি, দুনিয়ার সফলতা, পরকালের নাজাত, কবরের ময়দানে, কবরের জগতে সব ধরনের আযাব গজব থেকে মুক্তির জীবন নিহিত আছে এক বস্তুর ভিতরে। ইত্তাকুল্লাহ, ভয় করো কাকে? আল্লাহকে। আল্লাহকে ভয় করো, এই তাকওয়াটা অর্জন করো, এই খোদা ভীতিটা তোমার অন্তরের ভিতরে তুমি পয়দা করো। একটা মাত্র কাজ করো না, তাকওয়া অর্জন করো, আল্লাহকে ভয় করো। ইত্তাকুল্লাহ হাইসুমা কুনতুম, যেখানেই থাকো, যে অবস্থায় থাকো, ভয় করো একমাত্র আল্লাহকে। এই ভয় যদি অর্জন হয়ে যায়, মুমিনের ভিতরে যদি অর্জন হয়ে যায়, মুমিনাদের ভিতরে যদি অর্জন হয়ে যায়, দুনিয়ার এক এক আর্ধের মানুষের ভিতরে যদি এটা অর্জন হয়ে যায়, আলহামদুলিল্লাহ, আমাদের দুনিয়ার গজবের দুনিয়া থাকবে না, অশান্তির দুনিয়া থাকবে না। রহমত, বরকত, উলফত, মোহাব্বত, ভালোবাসা দিয়া এই দুনিয়ার শান্তিকে আল্লাহ তাআলা মালামাল করে দিবেন, এই দুনিয়ার জিন্দেগিকে মজাদার বানিয়ে দিবেন। এখন তো মুহতারাম দুনিয়ার জিন্দেগির ভিতরে মজা কম পাওয়া যায়, স্বাদ কম পাওয়া যায়, দুঃখ বেদনা অতিরিক্ত থাকার কারণে মুহতারাম দুস্থ বুজুর্গ, ওই দুঃখ দুর্দশা দূর করার জন্য আমাদেরকে আল্লাহ তাআলা কিছু দিক নির্দেশনা দিয়েছেন। জাগতিক পেরেশানি সব কিছু দূর করে সুখ শান্তির ভিতরে জিন্দেগি যেন অতিবাহিত করতে পারি। আপনি পারেন, আমি পারি, এজন্য আল্লাহ আমাদেরকে কিছু আদেশ করেছেন। ওই আদেশগুলোর ভিতরে একটা আদেশ, অশান্তির জিন্দেগি যদি বর্জন করতে চান, অশান্তির থেকে যদি কেউ মুক্তি পেতে চান, শান্তির জিন্দেগি যদি কেউ পান, আযাব এবং গজবের জিন্দেগি থেকে যদি মুক্তি পেতে চান, এবং পরিবার পরিজনের অভিযোগের জিন্দেগি থেকে যদি বের হতে চান, অভিযোগ, স্ত্রী অভিযোগ, স্বামী এই দিতে পারে না, সন্তান অভিযোগ, বাবা এই দিতে পারে না, মানে দুনিয়াতে আপনি যাকে যতই দেন কেউ খুশি হয় না, কাউকে আপনি খুশি করতে পারেন না, আমি খুশি করতে পারি না, খুশি করার সুযোগও নাই। কারণ যিনি মূলত খুশি করে দিবেন তাকে বেজার করে বসে আছি, এখন উনি তো সবাইকে বেজার করে দিবে, এটাই স্বাভাবিক। এজন্য একজনকে যদি খুশি করা যায় সব কিছু খুশি হয়ে যাবে। একজনকে যদি আমাদের পক্ষে আনতে পারি, পুরা দুনিয়া ইনশাআল্লাহ আপনার পক্ষে আমার পক্ষে চলে আসবে। ওই মালিক আহকামুল হাকিমিন আপনাকে আমাকে শান্তি দেওয়ার জন্য দুনিয়ার জিন্দেগি যেন সুন্দর হয়, সুশৃঙ্খল হয়, আইশো ইশরতের হয়, কবরের জিন্দেগিটা যেন নিরাপদের হয়, হাসরের ময়দানের জিন্দেগিটা যেন ইজ্জতের হয়, সম্মানের হয়। এজন্য আল্লাহ ইমানদারদেরকে ডেকে ডেকে নির্দেশ দিলেন দুইটি, আমরা একটি নিয়ে একটু কথা বলবো। এক নাম্বার, আল্লাহ বললেন ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো। নাম্বার দুই, কুনু মা'আস সাদিকিন। আমরা মুখতাসার ভাবে অল্প কয়েক মিনিট কুনু মা'আস সাদিকিন নিয়ে একটু কথা বলবো। আল্লাহর দ্বিতীয় হুকুম আল্লাহ জানিয়ে দিলেন, ইমানদাররা শোনো, তোমরা সবাই সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, সত্যবাদীদের সঙ্গী হয়ে যাও, তাদের সাথে থাকো। যেখানে সত্যবাদী পাবে
তোমরা তাদের সঙ্গী হয়ে যাও, তাদের সঙ্গ দাও, আল্লাহ ওয়ালাদের সঙ্গ দাও, বুজুর্গানে দ্বীনের সঙ্গ দাও, উলামায়ে কেরামের সঙ্গ দাও, আহলুল্লাহদের সঙ্গ দাও, আরিফিনদের সঙ্গ দাও, সালিকিনদের সঙ্গ দাও। এই একটা বিষয়, আল্লাহ ওয়ালা বুজুর্গ, ওনাদের সোহবত উঠাও, ওনাদের কাছে একটু সময় দাও, ওনাদেরকে একটু সঙ্গ দাও। এটা যদি দিতে পারো, এটা যদি আপনি দিতে পারেন, এটা যদি আমি দিতে পারি, মালিকের একটা নির্দেশ যদি আপনি আমি পালন করতে পারি, তাহলে বুঝবেন, দেখবেন দুনিয়ার ভিতরে আল্লাহ তাআলা এতদিন কোথায় ছিলাম, যেই জায়গায় কোনো সুখ নাই, শান্তি নাই, শুধুমাত্র অভিযোগ অনুযোগ। আর যদি বুজুর্গদের সোহবতের মাধ্যমে নিজের জিন্দেগির রংটাকে একটু পরিবর্তন করা যায়, ফিকিরটাকে একটু পরিবর্তন করা যায়, তাহলে দেখবেন এই দুনিয়ার ভিতরে থেকেই আগের জিন্দেগির বেসাদ জিন্দেগি, এখনকার জিন্দেগির স্বাদযুক্ত জিন্দেগি, আল্লাহর কসম আপনি অনুধাবন করতে পারবেন, আপনি বুঝতে পারবেন যে হাই হাই এতদিন কোথায় ছিলাম, কিভাবে জীবন কাটাইলাম, আর এখন কোথায় আছি, কত সুন্দর, কত মজাদার জীবন কাটাইতেছি। আল্লাহ, এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, তাকওয়া তো অর্জন করা সকলের জন্য জরুরি বিষয়, আমার জন্য ফরজ, আপনাদের জন্য ফরজ। এই সম্পর্কে বুজুর্গ আকাবির ওলামায়ে কেরাম আলোচনা করবেন, আমরা ইনশাআল্লাহ শুনব। এবং আজকে বিশেষভাবে অনেক গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন সুলতানুল ওয়াইজিন খ্যাত বাংলাদেশের কথিত যশা আলোচকদের অন্যতম এক দরদী রাহবর আল্লামা খালেদ সাইফুল্লাহ আইয়ুবী হাফিজাহুল্লাহ। অল্প কিছুক্ষণের মধ্যে ইনশাআল্লাহ চলে আসবেন, আরো আলোচনা পেশ করবেন বিদগ্ধ ওলামায়ে কেরাম ইনশাআল্লাহ। মুখতাসারভাবে আলোচনা চলতে থাকবে আল্লামা আইয়ুবী সাহেব দামাত বারাকাতুহু মাশারাক পর্যন্ত ইনশাআল্লাহ। আমি মুখতাসারভাবে আপনাদের খেদমতে যে বিষয়টা নিয়ে দুইটি কথা বলার জন্য আরজ করেছি, কুনু মা'আস সাদিকিন, আল্লাহ ওয়ালাদের সঙ্গী হয়ে যাও। মুহতারাম, আল্লাহ ওয়ালাদের সঙ্গী কিভাবে হব? আল্লাহ ওয়ালাদের সঙ্গী হওয়ার জন্য আল্লাহ আপনাকে আমাকে পৃথিবীর মুমিনদেরকে কেন আদেশ করলেন, এটা বোঝার জন্য মুহতারাম ছোট্ট করে একটা কথা বুঝি। আমরা পৃথিবীতে যত মানুষ, আপনারা আজকে এখানে যারা আসছেন, আমরা যারা আসছি, আল্লাহ আমাদেরকে দুইটা জিনিসের সমন্বয় তৈরি করেছেন। কয়টা জিনিস? দুইটা জিনিস। একটা হলো আমার 3.5 হাত বডি বা দেহ, এই যে আমার যে 3.5 হাত দেহ আছে, শরীর আছে, এটা হলো একটা জিনিস। আর এটাকে পরিচালনা করার জন্য আওয়াজ যেখান থেকে আসতেছে, যে আওয়াজটা দিচ্ছে, ভিতরে আরেকটা জিনিস আছে, ওই জিনিসটার নাম হলো কল, রূহ, অন্তর, আত্মা ইত্যাদি। মোট কথা, রূহ একটা জিনিস আছে, আত্মা বলতে একটা জিনিস আছে। এই দুইটা জিনিস, একটা হলো আত্মা, একটা হলো দেহ। এই দুইটা জিনিসের সমন্বয় যখন কারো ভিতরে ঘটে, তখন সে হয় জীবিত একজন মানুষ। দুইটার একটা যদি অনুপস্থিত থাকে, তাহলে তাকে মানুষ বলে না। রূহের জগতে সকলের রূহগুলো ছিল, তখন আমরা কেউ মানুষ ছিলাম না। আবার অনেক মানুষ দুনিয়াতে আসার পরে রূহটা যখন বের হয়ে যায়, শুধু লাশ হয়ে পড়ে থাকে। এই লাশটা যখন থাকে, তখনও তাকে কেউ মানুষ বলে না। তাহলে মানুষ বলতে হলে কয়টা জিনিস লাগে? একটু বলি সবাই, কয়টা? দুইটা জিনিস লাগে। একটা হলো রূহ, একটা হলো দেহ। দেহ আল্লাহ দুনিয়ার জমিন থেকে মাটি, আগুন, পানি, বাতাস, এই 4 জিনিস থেকে আল্লাহ দেহ বানিয়েছেন। এই দেহের যত খাদ্য সামগ্রী আছে, আবার বলছি, এই দেহ আল্লাহ তৈরি করেছেন এই পৃথিবীর 4 জিনিস থেকে, 4 মূল ধাতু থেকে, আগুন, পানি, মাটি, বাতাস। এই দেহের খাদ্যের জন্য যা যা দরকার সব আল্লাহ তৈরি করেছেন পৃথিবীর জমিন থেকে উৎপাদিত ফসলাদি। মুহতারাম হাজরিন, তাহলে এই দেহের জন্য, এই দেহ বেড়ে ওঠার জন্য, দেহ শক্তিশালী করার জন্য, দেহের জন্য যা কিছু দরকার সব কিছু আল্লাহ সেখান থেকেই ব্যবস্থা করেছেন, যেখান থেকে আল্লাহ দেহ তৈরি করেছেন। এই জন্য এই দেহের খাবার জমিন থেকে উৎপাদিত হয়।
এই জন্য এই দেহের চিকিৎসা, এটার যে চিকিৎসা করায়, জ্বর হয়, ঠান্ডা হয়, অ্যালার্জি হয়, কাশি হয়, ডায়াবেটিস হয়, বিভিন্ন রোগ যে হয়, এই বিভিন্ন রোগের যে ঔষধপত্র আছে, এই সবগুলো গাছপালা, তরলতা, জমিন থেকেই উৎপাদিত। এটা থেকেই আপনার আমার দেহের সুস্থতা আল্লাহ নির্ধারণ করে রেখেছেন। মুহতারাম হাজিরিন, দ্বিতীয় আরেকটা বিষয় আপনার দেহের ভিতরে আছে, আমার দেহের ভিতরে আছে রূহ বা আত্মা। এই রূহ বা আত্মা এটা নিম্ন জগতের না, এটা ঊর্ধ্ব জগতের। রূহ বা আত্মা কোন জগতে? ঊর্ধ্ব জগতের। এই জন্য এই রূহের যত খাবার দাবার আছে সব কোন জগতের লাগবে? বলেন ঊর্ধ্ব জগতের। এই রূহের যে খাবার লাগবে, খাবার কোন জগতে? ঊর্ধ্ব জগতের লাগবে। এই রূহ যদি অসুস্থ হয়ে যায়, এটাকে যদি কেউ চিকিৎসা করাইতে চায়, দুনিয়ার জমিন থেকে উৎপাদিত তরুলতা গাছপালা দিয়ে রূহের চিকিৎসা করলে হবে না। রূহের চিকিৎসার পদ্ধতিও ঊর্ধ্ব জগতের হওয়া লাগবে। মুহতারাম দোস্ত বুজুর্গ, এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ব্যাপারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে সতর্ক করার জন্য এবং আমাদেরকে ভালো হওয়ার জন্য একটা সুন্দর সতর্কবাণী দিয়েছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু। আল্লাহ রাসূল বলেন, আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ। এই পৃথিবীর মানুষ শোনো, সাবধান, সতর্কবাণী শোনো সবাই। প্রত্যেকের দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। আলা ওয়া ইন্না ফিল জাসাদি মুদগাহ, দেহের ভিতরে একটা গোশতের টুকরা আছে। ইদা সালাহাত বা সালুহাত সালুহাল জাসাদু কুল্লুহু। গোশতের টুকরাটার গুরুত্ব এত বেশি, গোশতের টুকরাটার দাম কদর এত বেশি। ইদা সালুহাত, এই গোশতের টুকরাটা ছোট্ট একটা টুকরা, এটা যখন ভালো থাকে, সালুহাল জাসাদু কুল্লুহু, তাহলে 3.5 হাত বডি ভালো থাকে, 3.5 হাত দেহ সুস্থ থাকে। ওয়া ইদা ফাসাদা, আর শোনো, যদি এই গোশতের টুকরাটা রোগী হয়ে যায়, গোশতের টুকরাটা যদি অসুস্থ হয়ে যায়, গোশতের টুকরাটা যদি কোনো কারণে, কোনো রোগের কারণে এটা যদি নষ্ট হয়ে যায়, ফাসাদাল জাসাদু কুল্লুহু, তাহলে 3.5 হাত দেহই ওই মানুষের নষ্ট হয়ে যায়। নাউজুবিল্লাহি মিন যালিক। আল্লাহ রাসূলের হাদিসের অংশটা আবার বলছি। নবীজি বললেন, দেহের ভিতরে গোশতের একটি টুকরা আছে, এই গোশতের টুকরা যদি কারো ভালো থাকে, 3.5 হাত দেহ ভালো। আর যদি গোশতের টুকরাটা নষ্ট হয়ে যায়, এটা যদি দাগি হয়ে যায়, এটার ভিতরে যদি পচন ধরে, তাহলে মানুষের 3.5 হাত দেহেও নষ্ট হয়ে যায়, ওইটাও পচন ধরে, ওইটাও নষ্ট হয়ে যায়। নবীজি বলেন, জানো সেই গোশতের টুকরাটা কি? আলা ওয়াহিয়াল কলব, সেটা হলো মানুষের অন্তর। এই অন্তরটা প্রত্যেকটা মানুষের দেহের ভিতরে এতই গুরুত্বপূর্ণ, এতটাই গুরুত্বপূর্ণ যে এটা যদি কেউ ভালো থাকে, আর দেহ ভালো, এটা যদি কারো অসুস্থ হয়ে যায়, দেহ যত সুন্দর থাকুক, দেহ কি হয়ে যায়? অসুস্থ হয়ে যায়। এটা কিভাবে অসুস্থ হয়? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক হাদিসের মাধ্যমে আমাদেরকে বুঝিয়ে দিয়েছেন এই দেহ কিভাবে, দেহের ভিতরে এই অন্তরটা কিভাবে নষ্ট হয়, এটা কিভাবে দাগি হয়ে যায়, এটা কিভাবে বাতিল হয়ে যায়। নবীজি বলেন, ইন্নাল আবদা ইযা আখতা খাতিআ, দুনিয়ার ভিতরে একজন মানুষ যখন কোনো একটা গুনাহের কাজ যখন করে, নারী হোক আর পুরুষ হোক, যুবক আর যুবতী হোক, খেটে খাওয়া মানুষ হোক আর যে কোনো শ্রেণী পেশার মানুষই হোক না কেন, ইদা আখতা খাতিআতান, যখন নাকি কোনো একজন নারী অথবা কোনো একজন পুরুষ, কোনো একজন যুবক অথবা কোনো একজন যুবতী অথবা যে কোনো শ্রেণী পেশার মানুষ কোনো একটা গুনাহ করে, নুকিতাত ফি কলবিহি নুকতাতুন সাওদা, নবীজি বলেন
তখন তার অন্তরের ভিতরে একটা কালো মরিচিকার মতো একটা দাগ পড়ে যায়, একটা কালো দাগ পড়ে যায়। অন্তরের ভিতরে একটা কালো মরিচিকার দাগ যখন পড়ে যায়, তখন এই অন্তরটা আগে তো ছিল পরিষ্কার, এই অন্তরের পাওয়ার ছিল, এই অন্তরের শক্তি ছিল। তখন এই অন্তর দিয়ে আপনি যা বলছেন সব কিছুর আওয়াজ আরশ পর্যন্ত পৌঁছত। মালিক ডাকে ডাকে উজিবু 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 বলতেন। এখন যখন আমার অন্তর এই গুনাহের মাধ্যমে, কালিমার মাধ্যমে এটা যখন আস্তে আস্তে অন্ধকার হয়ে গেছে, এই গুনাহ এটা যত বেশি পরিধি বাড়তেছে, এই গুনার পরিধি বাড়ার সাথে সাথে অন্তরের আলো এটা আস্তে আস্তে কমতেছে, অন্ধকার এটা আস্তে আস্তে বাড়তেছে। এই অন্তরের রূপ, অন্তরের কালো এটা বৃদ্ধি পাওয়ার কারণে, অন্তরের নূর কমে যাওয়ার কারণে, ওটার মূল শক্তি কমে যাওয়ার কারণে এখন আমি অনেক কিছু করি, কিছুই হয় না। আবার একজন বুজুর্গ যার অন্তর সাফ, একজন বুজুর্গ যার কলিজা ভালো, যার অন্তর ভালো, উনি যদি শুধু আহ করে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, লাউ আকসামা আলাল্লাহ লা আবাররাহুল্লাহ, যদি আল্লাহর কোনো মাহবুব সুস্থ স্বাভাবিক হৃদয় বলা কোনো আল্লাহ যদি আল্লাহ একবার বলে ডাকে, আল্লাহর ব্যাপারে যদি কোনো বিষয়ের যদি কসম খায়, আমার আল্লাহ ওই বান্দা অন্তর পরিশুদ্ধ থাকার কারণে, হৃদয় ভালো থাকার কারণে ওই বান্দার কসম আল্লাহ পূরণ করে দেন। সুবহানাল্লাহ। ফাইদা হুয়া নাজা, নবীজি বলেন এই অন্তরের ভিতরে যখন কালো মরিচিকা দাগ পড়ে গেছে, এই দাগ কিভাবে দূর করতে হবে? দাগ দূর করার এক নাম্বার তরিকা হলো ফাইদা হুয়া নাজা, বান্দা যখন ওই কৃত গুনাহটা ছেড়ে দেয়, যে গুনাহটা মানুষ করেছিল ওই গুনাহটা যদি বর্জন করে, আর যদি ওই গুনাহটা না করে, দ্বিতীয় নাম্বার কাজ হলো ওয়াস্তাগফারা, আর যদি ক্ষমা প্রার্থনা করে আল্লাহর কাছে, আল্লাহ এতদিন পর্যন্ত আমি ভুল করেছি, অন্যায় করেছি, আমি বুঝি নাই গো মাওলা, আপনার দরবার থেকে আমি ছিটকে গিয়েছিলাম, দূরে সরে গিয়েছিলাম মাওলা, আজকে আমি বুঝতে পেরেছি, আমার কৃত অপরাধের জন্য আপনার কাছে ক্ষমা চাইতেছি গো মাওলা, আপনি মেহেরবানি করে আমাকে ক্ষমা করে দেন। ওয়াস্তাগফারা, নবীজি বলেন ক্ষমা প্রার্থনা করে। 3 নাম্বার তাবা, এবং যদি ওই মুমিন মুমিনা যদি তওবা করে ওই গুনাহ থেকে ফিরে আসে, আর ওই গুনাহ করবে না এমন ভাবে যদি আল্লাহ তাআলার কাছে যদি ওয়াদা করে, খাস দিলে যদি মালিকের সাথে যদি সুসম্পর্ক কায়েম করতে পারে, এই 3 কথা যদি মানুষ বলতে পারে, নবীজি বলেন সুকিলা কলবুহু, সাথে সাথে ওই যে গুনাহের কারণে অন্তরে দাগ পড়েছিল, এই 3 কাজ করার সাথে সাথে তার অন্তরটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করে দেওয়া হয়। তাহলে অন্তর পরিষ্কার করার একটা তরিকা আমরা এই হাদিস থেকে জানতে পারলাম। এটা হলো যখন মানুষ গুনাহ করে, ওই গুনাহ থেকে যখন বেঁচে থাকে, গুনাহ থেকে পরহেজ করে, ক্ষমা প্রার্থনা করে, তওবা করে, তখন ওই গুনাহের যতটুকু পরিমাণ কালিমা পড়ছিল, কালো দাগ পড়ছিল, এই কালো দাগটাকে রব্বুল আলামিনের পক্ষ থেকে পরিষ্কার করে দেওয়া হয়। এখন তো আমরা বুঝি না যে হুজুর আমার অন্তরের ভিতরে কালো দাগ পড়ছে, আমার অন্তর মরিচিকা পূর্ণ হয়ে গেছে, জংকার পূর্ণ হয়ে গেছে, এখন তো আমি বুঝি না, তাহলে এটা থেকে হুজুর আমি ফিরবো কিভাবে, আমার অন্তরকে আমি পরিষ্কার করব কিভাবে? আমরা যারা এমন শ্রেণীর মানুষ আছি, আমার অন্তরের অবস্থান নিজেই জানি না, আমার অন্তরের অবস্থা সম্পর্কে আমি নিজে বুঝি না, আমি গাফেল, আমার দুনিয়ার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণের জানা শোনা আছে, দুনিয়ার ব্যাপারে পর্যাপ্ত পরিমাণের মালুমাত আমার আছে, কিন্তু অন্তরের ব্যাপারে আমি একদম শূন্য, আমি কিচ্ছু জানি না, আমি একদম মূর্খ। হুজুর আমার অন্তরে কি আছে কি নাই, এটাকে আমি পরিষ্কার কিভাবে করব, এটাকে আমি পবিত্র কিভাবে করব? আর হ্যাঁ, ভালো করে শুনে রাখি, এই অন্তরের ভিতরে যদি এই মরিচিকে নিয়ে যদি কেউ যায়, দাগ যদি পরিষ্কার করে যদি কেউ আল্লাহর কাছে না যাইতে পারে হাসরের ময়দানে, তাহলে কিন্তু ঝামেলা আছে।
ভেজাল আছে মুহতারাম দোস্ত বুজুর্গ। তো আমাদেরকে জানিয়ে দিয়েছেন ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। ওই দিন মানুষ তোমার সন্তান সন্ততি কাজে লাগবে না, ধন সম্পদ এগুলো কাজে লাগবে না। ইয়াউমা লা ইয়ানফাউ মালুন ওয়ালা বানুন ইল্লা মান আতাল্লাহা বিকলবিন সালিম। তবে যদি কেউ অন্তরটাকে পরিষ্কার পবিত্র পরিচ্ছন্ন সুস্থ করে যদি আসতে পারো, কামিয়াব হয়ে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম আমাদের প্রত্যেকের মৃত্যুর আগে অন্তরকে পরিষ্কার পরিচ্ছন্ন করার দরকার আছে না নাই? কিভাবে করব? এই তরিকায় আল্লাহ আমাদেরকে শিক্ষা দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া কুনু মা'আস সাদিকিন। এ আমার ঈমানদার বান্দারা, সবাই তোমরা আল্লাহ রাব্বুল আলামিনকে তোমরা ভয় করো। কিভাবে ভয় করবা? আল্লাহর ভয় নিজেদের ভিতরে কিভাবে অর্জন করবা? এর জন্য তরিকা হলো কুনু মা'আস সাদিকিন। যাদের ভিতরে আল্লাহর ভয় আছে ওই মানুষগুলোর সঙ্গ দাও। কারণ সব জায়গায় সব কিছু পাওয়া যায় না, সব জায়গায় গেলে সব কিছুর উপকারিতা পাওয়া যায় না। তোমার ভিতরে আল্লাহর ভয় পয়দা করার যদি প্রয়োজন হয়, তাহলে এই ভয়টা ওই জায়গায় গেলেই তুমি পাবে। যে জায়গার মানুষের ভিতরে আল্লাহর ভয় আছে, ওই জায়গার ভিতরে যদি তুমি যাও, ওই দোকানের ভিতরে যদি তুমি যাও যেখানে তাকওয়া বিতরণ করা হয়, ওই দোকানের ভিতরে যদি তুমি যাও যেখান থেকে তাকওয়া মানুষকে দান দেওয়া হয়, খরচ দেওয়া হয়, বিতরণ যেখান থেকে করা হয়, ওইখানে যদি তুমি যাও, আল্লাহওয়ালাদের সোহবত যদি নাও, মুত্তাকিদের সোহবত যদি তুমি নাও, তাহলে ওই মুত্তাকিদের সোহবতের মাধ্যমে তোমাদের অন্তরগুলো পরিষ্কার পরিচ্ছন্ন পবিত্র হয়ে যাবে। বুজুর্গানে দ্বীনের সোহবত, এই নিয়ামত আল্লাহওয়ালাদের সোহবত, মানে যেটা ইসলাহে নফসের জন্য জরুরি হয়। উলামায়ে কেরামের দরবারে আসা, ওনাদের নজরের ভিতরে থাকা, ওনাদের সোহবতের ভিতরে থাকা, এটা কেন? এটা এই জন্য যে উলামায়ে কেরামের সোহবতে আসলে, মুত্তাকিদের সোহবতে আসলে, এটা তাকওয়ার দোকান। ওনারা হলো দোকানদার, এখান থেকে তাকওয়া সেল দেয়। এইখানে যারা যাবে আস্তে আস্তে তাকওয়া ওয়ালাদের কাছ থেকে যারা তাকওয়া শূন্য, এদের ভিতরে তাকওয়া আসতে থাকবে। সুবহানাল্লাহ। আমাদের বুজুর্গানে দ্বীন আমাদেরকে দ্বীন বোঝার জন্য আমাদেরকে ছোট্ট করে দৃষ্টান্ত দিয়েছেন যে মুদির দোকান আছে, মুদির দোকান, এই মুদির দোকানের ভিতরে নির্ধারিত কিছু পণ্য আছে। এই পণ্যগুলো শুধুমাত্র মুদির দোকানে পাওয়া যায়। এই পণ্যগুলো মুদির দোকান ছাড়া কোনো গোশত যারা বিক্রি করে ওই দোকানে যদি কেউ গিয়ে মুদির পণ্য খোঁজে, তাহলে সেখানে মুদির পণ্য পাওয়া যাবে না। ঠিক কসাই যেখানে গোশত পাওয়া যায়, ওই কসাইয়ের এখানে যদি কেউ গোশত না খোঁজে, মুদির দোকানের ভিতরে যদি এসে গোশত খোঁজে, তাহলে এখানে গোশত পাওয়া যাবে না। শুটকির মার্কেটে শুটকি খুঁজতে হবে, মাছের মার্কেটে মাছ খুঁজতে হবে। যেই বস্তু যেখানে পাওয়া যায় সেখানেই খুঁজতে হবে। আতরের যদি প্রয়োজন হয়, আতরের মার্কেটে যেতে হবে। মুহতারাম, আমাদের যদি তাকওয়ার প্রয়োজন হয়, তাকওয়া যেখানে সেখানেই পাওয়া যায় না। পাওয়ার জন্য, এটা পাওয়ার জন্য নির্ধারিত জায়গা আছে। ওই জায়গার ভিতরে গেলেই তাকওয়া আস্তে আস্তে বুজুর্গদের দিল থেকে সোহবতের মাধ্যমে এটা আস্তে আস্তে ট্রান্সফার হয়, অন্তরের ভিতরে পয়দা হয়। ওনারা আল্লাহকে ভয় করেন, ওনাদেরকে দেখলে আমাদের ভিতরেও আল্লাহর ভয় আস্তে আস্তে পয়দা হবে। এই আল্লাহর ভয় যেন পয়দা হয়, গুনাহ যেন বর্জন করা সহজ হয়, অন্তর যেন পরিষ্কার পরিচ্ছন্ন হয়। আমি আর আপনি সুস্থ হৃদয় নিয়ে যেন আল্লাহর দরবারে হাজিরা দিতে পারি। এই জন্য আল্লাহ তরিকা শিক্ষা দিয়ে দিলেন, কুনু মা'আস সাদিকিন। আমার নেককার বান্দাদের সঙ্গ দাও। নেককার বান্দাদের সঙ্গ দিলে তোমরাও সত্যবাদীদের জামাতের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুবহানাল্লাহ।
হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি নাব্বারাল্লাহু মারকাদাহু বাররাদাল্লাহু মারজাআ, তার এক কিতাবের ভিতরে উনি লিখেছেন আল্লাহ ওয়ালাদের সুহবত, নেককার মানুষের সঙ্গ, এটা কত দামি জিনিস, এটা কত বড় উপকারী জিনিস। হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি ওনার শেখ আব্দুল গনি মুজাদ্দিদি ফুলপুরি রহমাতুল্লাহি আলাইহি ওনার রেফারেন্স, ওনার হাওয়ালায় উনি বলেছেন আল্লাহ ওয়ালাদের সুহবত, এই যে একটা নিয়ামত, আল্লাহ ওয়ালাদের সঙ্গ দেওয়া, এটা কত বড় নিয়ামত। এটা হলো জান্নাতের চাইতে বড় নিয়ামত হলো আল্লাহ ওয়ালাদের সুহবতের নিয়ামত। সুবহানাল্লাহ, বুঝেন নাই মনে হয়? জান্নাতে যাওয়ার তামান্না কার কার আছে? আশা, জান্নাতে যাওয়ার আশা কার কার আছে? আলহামদুলিল্লাহ, আল্লাহ সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করুন। এই জান্নাত তো আমরা সবাই বুঝি, জান্নাতের তামান্না আমাদের প্রত্যেকের ভিতরে আছে। এমনকি আমরা যে এতক্ষণ ধরে এখানে বসা, আমাদের এই বসার পেছনেও তো একটা কারণ আছে। সেই কারণটা কি? আমরা যেন জান্নাতে যেতে পারি, একটাই তো আশা, ঠিক না? এই জান্নাত যে আমাদের প্রত্যেকটা কাজের মূল মাকসাদ, মূল টার্গেট, এটা হলো জান্নাত। ওনার শেখ হাকিম আখতার সাহেব রহমাতুল্লাহি আলাইহি শাইখ বলেন যে আল্লাহ ওয়ালাদের সুহবত, এটা জান্নাতের যে নিয়ামত আছে, এই জান্নাতের নিয়ামতের চাইতে আরো উত্তম নিয়ামত হলো আল্লাহ ওয়ালাদের সুহবতের নিয়ামত। সুবহানাল্লাহ। কেমনে? উনি দলিল দিয়েছেন সূরাতুল ফজরের ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত হৃদয়, প্রশান্ত আত্মাগুলো, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না, হে প্রশান্ত আত্মা, ইরজিই ইলা রাব্বিক রাদিয়াতান মারদিয়া। আল্লাহ পাক রব্বুল আলামিন এই মানুষগুলোর নফসে মুতমাইন্নার অধিকারী যারা হবে, এই মানুষগুলোকে মৃত্যুর সময় ডাক দিয়ে রব বলবেন ও আত্মা, ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতান মারদিয়া, তুমি তোমার রবের দিকে আসো, তোমার রবের দিকে তুমি প্রত্যাবর্তন করো। এমত অবস্থায় তোমার রবের কাছে তুমি আসবা যে তুমিও তোমার রবের প্রতি সন্তুষ্ট, তোমার রব তোমার প্রতি সন্তুষ্ট হয়ে গেছে। সুবহানাল্লাহ। কারণ মরণের সময় যদি এমন একটা সুসংবাদ পাওয়া যায় যে মালিক আমার প্রতি খুশি, আপনার প্রতি খুশি, মৃত্যুর সময় যদি এমন সুসংবাদ পাওয়া যায়, তাহলে ওই ব্যক্তির জিন্দেগি কামিয়াব হয়ে গেছে, সফল সার্থক হয়ে গেছে। দুনিয়ার ভিতরে ওই ব্যক্তির দাম, মান, পজিশন কেমন এটা জানার বিষয় না। আল্লাহ যে ব্যক্তির প্রতি খুশি হয়ে গেছে, এই ব্যক্তি এক দিক থেকে চক্ষুগুলোকে বন্ধ করবে, অপর দিক থেকে এই ব্যক্তি ডাইরেক্ট জান্নাতুল ফিরদাউসের মালিক হয়ে যাবে। মালিক তো খুশি, মালিক যদি খুশি থাকে তাহলে তো উনি যেখানে দিলে বান্দা খুশি হবে, ওই জায়গায় বান্দাকে দিয়ে দিবেন। তো আল্লাহ ডাক দিলেন, হে বান্দা, তুমি তোমার রবের দিকে আসো। এমত অবস্থায় তোমার রব তোমার প্রতি খুশি, তুমিও তোমার রবের প্রতি খুশি। সুবহানাল্লাহ। ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। এবার আল্লাহ ডাক দেয়া বলেন, বান্দা শোনো, ফাদখুলি ফি ইবাদি, আগে তুমি আমার নেককার বান্দা, আমার মাহবুব এবং পেয়ারা বান্দা যারা আছে, আমার ওই নেককার এবং মাহবুব এবং প্রিয় বান্দাদের অন্তর্ভুক্ত তুমি হয়ে যাও। কথার কথা, এই যে মাহবুব বান্দাদের একটা জামাআত আছে, তাদের একটা লাইন আছে, তাদের একটা কাতার আছে।
ফাদখুলি ফি ইবাদি, প্রথমে তুমি আমার এই নেককার বান্দাগুলোর কাতারবদ্ধ হয়ে যাও। তারা যে কাতারে সারিবদ্ধভাবে আছেন তুমিও তাদের অন্তর্ভুক্ত হয়ে যাও। এখানে আল্লাহ আগে বললেন আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, এরপরে আল্লাহ বললেন ওয়াদখুলি জান্নাতি, এরপরে আল্লাহ বলছেন আমার জান্নাতের ভিতরে প্রবেশ করো। এই আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতের কথা পরে বললেন, জান্নাতের আগে আল্লাহর নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হওয়ার কথাটা আগে বললেন। এর দ্বারা আব্দুল গনি মুজাদ্দিদি রহমাতুল্লাহি আলাইহি এখান থেকে মাসআলা ইস্তিমবাত করে বলেছেন, যেহেতু জান্নাতে যাওয়ার আগে আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন আমার নেককার বান্দাদের অন্তর্ভুক্ত হয়ে যাও, এরপরে বলছেন জান্নাতে যাও, বোঝা গেল জান্নাতে যাওয়ার চাইতে আল্লাহ ওয়ালাদের সুহবতের নিয়ামত আরো বেশি উত্তম। কারণ আগে আল্লাহ বলেন নাই ওয়াদখুলি জান্নাতি, তুমি জান্নাতে যাও এরপরে আমার বান্দাদের অন্তর্ভুক্ত হও, এটা বলেন নাই। আল্লাহ বলছেন জান্নাতে যেতে চাও, আগে আমার জান্নাতি বান্দা যারা আছে তাদের দপ্তরে যাও, তাদের তালিকাভুক্ত হও, তাদের সারিবদ্ধ তারা যেভাবে আছে তুমিও সেই দপ্তরে সেই কাতারে তুমিও সেই দলের একজন সদস্য হও। এরপরে আমার মাহবুব বান্দারা জান্নাতে যাবে, তাদের সঙ্গ হয়ে তাদের সঙ্গী হয়ে তুমিও জান্নাতে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম দোস্ত বুজুর্গ, আল্লাহ পাক রব্বুল আলামিনের বহুত বড় ফজল ও করম ও ইহসান যে তিনি আপনাকে আমাকে আমাদের হৃদয়গুলোকে কিভাবে পবিত্র করতে হবে, গুনাহ মুক্ত কিভাবে জিন্দেগি অতিবাহিত করতে হবে, পরিষ্কার পরিচ্ছন্ন হৃদয় নিয়ে মৃত্যু আমাদের হোক, আমরা আমাদের রবের কাছে ফিরে যাই, এই চেষ্টা এই মেহনত আমরা কিভাবে করব, এটা তরিকা কি হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে শিক্ষা দিয়ে দিলেন। এর তরিকা হলো আল্লাহ ওয়ালাদের সঙ্গ লাগাও, আল্লাহ ওয়ালাদের সোহবতে যাও। এই আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে তোমাদের অন্তর পরিষ্কার হবে, পরিচ্ছন্ন হবে, হৃদয় পরিষ্কার হবে। মুহতারাম হাজিরিন, আর একটা কথা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। আল্লাহ ওয়ালাদের সোহবতে যদি আমরা যাই, আমরা যদি মাদ্রাসায় আল্লাহ ওয়ালাদের সোহবত আমরা কোথায় পাবো? এখন তো আলহামদুলিল্লাহ এই মহল্লার মানুষের জন্য আল্লাহ ওয়ালাদের সোহবত সহজ হয়ে গেছে, আল্লাহ পাক আসান করে দিছে। আগে হয়তো বা অনেক দূরে দূরে যাওয়া লাগতো, এখন আলহামদুলিল্লাহ দূরে যাওয়ার প্রয়োজন নাই। এখানে মাদ্রাসা আলহামদুলিল্লাহ, জামিয়া, ইফতা থেকে শুরু করে দাওরা থেকে শুরু করে একদম নুরানি পর্যন্ত আলহামদুলিল্লাহ 24 ঘন্টা তালিম, তরবিয়ত, তাজকিয়ায়ে নফস, আত্মশুদ্ধির কাজ আলহামদুলিল্লাহ জামিয়া রহমানিয়ার বরকতে চলমান। বুজুর্গ ওলামায়ে কেরাম আলহামদুলিল্লাহ এখানে আছেন তালিম তরবিয়তের সাথে। এই জন্য এলাকাবাসী আমরা যারা আছি আমাদের জন্য খুশনসিব, আমাদের তো এখন দূরে মেহনত করার প্রয়োজন নাই। এখানে বুজুর্গ আল্লাহওয়ালা আছেন, আমরা ওনাদের কাছে এসে যদি আমরা একটু সময় দেই, আর যদি নিজেকে বলি হুজুর আমার জীবনটাকে আমি একটু সুন্দর বানাইতে চাই, আমার জীবনটাকে আমি একটু নিরাপদের বানাইতে চাই, ইলম ও আমলের জিন্দেগিতে রূপান্তরিত করতে চাই, আল্লাহ যেন আমার প্রতি খুশি হয়ে যান, আল্লাহ যেন আমার প্রতি রাজি হয়ে যান, এই জীবনটা আমি চাই, কিভাবে হুজুর আমার এই জীবনটা অর্জন হবে? এইভাবে যদি আমরা ওলামায়ে কেরাম এবং বুজুর্গদের কাছে এসে যদি আমরা নিজেদেরকে অর্পণ করতে পারি, সহজ। দ্বিতীয় একটি কথাও শেষ, আল্লাহ ওয়ালাদের সোহবতের মাধ্যমে আমরা জান্নাতি আমল আল্লাহ তাআলা প্রত্যেকটা মানুষকে সহজ করে দিবে। এখানে দর্সে হাদিসের তাদরিস হয়, তালিম তরবিয়ত হয় কোরআন এবং হাদিসের। আমরা যারা পারি সময় অসময় নিয়ে অল্প সময়ের জন্য হলেও কোরআন শরীফের দর্সে একটু বসবো, হাদিসের দর্সে একটু বসবো, আল্লাহ ওয়ালাদের সোহবতে একটু বসবো। আল্লাহ তাআলা আমাদের সবাইকে জান্নাতি মানুষ হিসাবে কবুল আর মঞ্জুর করেন। প্রত্যেক